আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে আছি। আসলে যারা এক্সিট লাগাবেন, অনেক বাংলাদেশে ভাই বোনেরা যারা আছে এখানে সৌদি আরবে, তো আশা করি তারা আমার এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন। কি মন্তব্য অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনো মন্তব্য জানতে চান, আশা করি কিছুটা হলেও আপনাদের জন্য আমি অবশ্য হেল্প করব যদি আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি কি কারণ। অবশ্যই তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, আজকে আমার ফ্রেন্ডের এক্সিট লাগাবো। তা আমি এর আগে অনেকগুলা লাগাইছি, প্রায় 15-20টা এক্সিট লাগিয়ে দিছি। হয়তো আমার সৌদি আরবের বয়স কম, মানে কম আসা, মানে বলতে পারেন যে আমি কত বছর, আসলে ভাই বেশি আর কম বয়সে কোনো কথা না, এগুলা একটু এক্সপিরিয়েন্স থাকা লাগে। তাই আমিও একটু মানুষের সাথে উঠা বসা করি, সেই জন্য আর কি এগুলা জানতে পারি। আর আমার মাধ্যমেই 15-20 জন মানুষ আমি এক্সিটে লাগিয়ে বাংলাদেশে পাঠাইছি। তাই আমার এই ফার্স্ট টাইম একটা সমস্যা হয়েছে। তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথেই কাজ করি, তো ওনাকে নিয়ে আজকে আসছি। আসার পর তো আমি সব কিছুই কাগজ কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে জেদ্দা অফিসে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি জেদ্দা অফিসে আছি, বাংলাদেশ এম্বাসি। তো আজ আপনাকে একটু দেখাই, আমি গাড়ির ভিতরে আছি, তো দেখতেই পারবেন অবশ্য। রিলা করলে পুরো 3000 টাকা দিয়ে তুমি ওগুতার লোক একটা দিকে হেড নে তোরা নেগি নিয়া তুই এক্সিট খান লাগাই দে। দেখতেই পাচ্ছেন এটা হলো বাংলাদেশ এম্বাসি। তো আসলে বাইরে এইভাবে ভিডিও করা যায় না, কি পুলিশ আছে আপনারা জানেন। তো কথা বলা করে খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি, সমস্যা হয়। তো সেই জন্য গাড়িতে বসে কথাগুলো বলি। তো যারা এক্সিট লাগাইতে আসবেন, আসলে সমস্যাটা হয়েছে আপনার, সম্পূর্ণ আপনি বিস্তারিত জানবেন, আপনার খুরুপমারা আছে কি না, তাহলে আপনার জন্য সুবিধা হয়। আর আপনার কফিল বিশেষ করে কোথায়, যে আপনার ধরেন যদি মক্কার হয় তাহলে মক্কা আপনার জেদ্দার থেকে আপনি করতে পারবেন। যদি রিয়াদের হয়, দাম্মাম, যে সব জায়গায় আপনার এম্বাসি আছে বাংলাদেশের। তো বিশেষ করে যে আমি যে ভুলটা হয়েছে এইখানে, যে যারা নিয়ে আসছি উনিও জানতো যে ওনার কফিলে যেহেতু আপনার তায়েব থাকে, তো উনি ভাবছে যে হয়তো আমার কফিল তায়েব, তো ওনার বাড়ি এখানে, তো ওইখান থেকে বিষয়টা দিছে। কিন্তু উনি যে কফিল, ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনার মনে করেন রিয়াদ থেকে করা হয়েছে। তো এই কারণে আজকে হইতাছে না। তো ওনারা বইলা দিছে যে অফিস থেকে যে আপনারা রিয়াদ থেকে আপনারা এক্সিট লাগাতে হবে, এখানে হবে না। তবে আরেকটা জিনিস হইলো কি, যাদের খুরুপ মারা তাদেরও কিন্তু অবশ্যই আপনার মনে করেন যে খুরুফের বিষয়টা আরেকটা ভিডিওতে আপনাদের বলবো। তো ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা শেয়ার, লাইক করবেন। বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।